হ্যাঁ বাপি, আমি আবার ভাবলাম যে একটা ভিডিও লোড করি, কারণ আমি দেখলাম এখন পর্যন্ত যে এই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ডিসকাশন হচ্ছে, তার মধ্যে রিসেন্টলি যে স্টে অর্ডারটা এসছে, তারপরে আবার সব নড়ে চড়ে বসেছে ঘোলা জলে মাছ ধরার জন্য। একটা জিনিস এরা কিছুতেই বুঝতে পারছে না যে আনোয়ার আলীর ব্যাপারে প্রথম কথা হচ্ছে, এখানে ইস্টবেঙ্গলের কিছু করার নেই। মাঝে মধ্যে দেখছি ইস্টবেঙ্গল ব্যান খাবে, এই খাবে, এই সমস্ত কিছু লোক আছে যারা অবভিয়াসলি অপোনেন্ট গ্রুপ, ইস্টবেঙ্গলের অ্যান্টি, তারা এই কথাগুলো বলছে। মানে কিছু মাথায় বুদ্ধি খরচা করার কোনো দরকার নেই। ইস্টবেঙ্গল এর মধ্যে কোনো ব্যাপারে কিছু করার নেই। ইস্টবেঙ্গল ওখানে নেওয়া হয়েছে আনোয়ার আলীকে। যদি আনোয়ার আলী বা পাঞ্জাব এফসি ডিক্লেয়ার করেছিল যে, পাঞ্জাব এফসি না, দিল্লি এফসি ডিক্লেয়ার করেছিল যে আনোয়ার আলী ওদের ফ্রি প্লেয়ার, এবং সেখানে ইস্টবেঙ্গল একটা কন্ডিশনাল এগ্রিমেন্ট করে যে যদি তুমি ফ্রি প্লেয়ার হও, তুমি এনওসি প্রডিউস করো, তবে আমাদের সঙ্গে জয়েন করতে পারবে। এইটার ওপর বেস করে ইস্টবেঙ্গল একটা বোধহয় প্রি কন্ট্রাক্ট বা কোনো একটা কিছু সাইন করিয়েছে। তাতে কিন্তু ইস্টবেঙ্গলের কিচ্ছু আসা যায় না, কারণ ইটস এ কন্ডিশনাল এগ্রিমেন্ট। এবং এই কথাটা কেন সাধারণভাবে বোঝা যাচ্ছে না লোকেদের কাছে আমি জানি না। তারা জোর করে ইস্টবেঙ্গলকে জড়াতে চাইছে। এতে কিছু ইস্টবেঙ্গলের করার নেই। আনোয়ার আলীর সঙ্গে দিল্লি এফসির সঙ্গে মোহনবাগানের একটা এগ্রিমেন্ট আছে। সেই এগ্রিমেন্টে যদি টার্মিনেশনটা আনজাস্ট হয়, তাহলে আনোয়ারির প্রবলেম আছে, কারণ আনোয়ার আলীকে তাহলে কম্পেনসেশন দিতে হতে পারে, এটা এনওসি পাওয়া অসুবিধা হবে। আর যদি আনোয়ার আলীর এটা জাস্ট হয়, তাহলে কিন্তু আনোয়ার আলীকে টার্মিনেশনের জন্য কিচ্ছু করতে হবে না, কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এবং এই ব্যাপারে আমি আগের ভিডিওতে একটা স্ন্যাপশট থেকে লিঙ্ক করে দিয়ে দিয়েছি যে ফিফা যেটা বলেছে যে 2022 জুলাইয়ের পরে যে এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্ট কিন্তু লোন এগ্রিমেন্ট, বড় এগ্রিমেন্ট 1 বছরের বেশি হতে পারে না। আর যদি কেউ করেও থাকে তাহলে তাকে রিনিউয়াল করতে হবে। এই শটটা মানে স্ন্যাপশটটা নেওয়া হয়েছিল, এবং আমি আমার ভিডিওতে সেটা দেখিয়েও দিয়েছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে, পুরো ব্যাপারটা হচ্ছে দিল্লি এফসি আর মোহনবাগানের সঙ্গে লড়াই। সেখানে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা বলেইছেন যে এখানে আমাদের কিছু করার নেই, এটা দিল্লি এফসি মোহনবাগানের মধ্যে লড়াই। এই লড়াইয়ের ফলস্বরূপ ইস্টবেঙ্গলকে ডাকলে ইস্টবেঙ্গল একটাই কথা বলবে যে আমরা কন্ডিশনাল এগ্রিমেন্টে গেছি, সেখানে আমাদেরকে বলা হয়েছে, দিল্লি এফসি আনোয়ার আলী যদি বলে আমি ফ্রি প্লেয়ার, তবে অবভিয়াসলি একজন ভালো প্লেয়ারকে নেওয়ার জন্য আমি তো ইন্টারেস্ট দেখাবো। আমি তো এখানে খেলতে নেবেছি, আমি তো এখানে ইয়ার্কি করতে নামিনি। অ্যাজ এ প্রফেশনাল টিম আমি তো চেষ্টা করব ভালো প্লেয়ার নেওয়ার। তো সেক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, তুমি কন্ডিশনালি এগ্রি করো, যদি তুমি এনওসি দিতে পারো তাহলে তুমি আমাদের হয়ে খেলবে। এবার এইখানে আমি জানি না, এই কথাটার কিছুই দাঁড়ায় না। যদি আনোয়ার আলী এনওসি দিতে না পারে বা সে যদি ফ্রি প্লেয়ার না হয়, তাহলে সেটা দিল্লি এফসি মোহনবাগানের সঙ্গে যে এগ্রিমেন্ট আছে সেটা নিয়ে টানাহেঁচড়া হবে, সেটার মধ্যে ইস্টবেঙ্গলের কিছু করার নেই। আর ইস্টবেঙ্গলকে যেহেতু আনোয়ার আলী নামটা বলেছে, তো এটা তো ইস্টবেঙ্গল হাইড করছে না। ইস্টবেঙ্গল বারবারই বলছে হ্যাঁ আমাদের সাইন করেছে, কন্ডিশনাল এগ্রিমেন্ট হয়েছে। তো এখানে কন্ডিশনাল এগ্রিমেন্ট তো যে কোনো লোক করতে পারে। তো যাই হোক, এগুলো কিছু লোক আছে আমি বারবারই দেখছি জেগে ওঠে। প্রথম কথা গেল সেটা, এটা নিয়ে ইস্টবেঙ্গলের কিছু করার নেই। এটা আইনি লড়াই, আর ইস্টবেঙ্গলের কাছে আইনজ্ঞ নেই এরকম কিছু নয়। যাই হোক, আরেকটা কথা বলছি যে আনোয়ার আলীর ব্যাপারটা, যেটা রঞ্জিত বাজাজ অনেকবার ধরে বলেছেন যে আমি ফিফা মিটিংয়ে উনি ছিলেন, যেখানে এই মিটিংটা হয়েছিল 2022-এ দোহাতে, এবং সেখানে লং টার্ম লোন বারণ করা হয়েছে। সেখানে বলেই দেওয়া হয়েছে যে আগে 2022-এর এই মিটিংয়ের আগে যেগুলো আছে সেগুলো 3 বছরের মধ্যে শেষ করতে হবে। কিন্তু এত কিছু হওয়ার পরেও 23-এ গিয়ে কী করে লং টার্ম ডিল হলো 4 বছরের, এটা আমি জানি না। আর আরেকটা জিনিস কেউ বুঝছে না যে মোহনবাগান স্টে পেয়েছে ঠিক আছে, বাট অপোনেন্ট লোকেরা যে কোনো সময় কেউ ফিফাতে যেতে পারে, ফার্দার স্টেপ নিতে পারে। এই ফার্দার স্টেপ নিলে ফিফার সামনে এগুলো কিন্তু একটা কথাও টিকবে না যে আমি এটা ভারতে ইমপ্লিমেন্ট করিনি, বা ডোমেস্টিক প্লেয়ারের মধ্যে আবার ইন্টারন্যাশনাল ডোমেস্টিক কী আছে। প্লেয়ারদের স্বার্থের জন্য লং টার্ম লোনটা বারণ করা হয়েছে, যাতে প্লেয়ারদের কোনো বড় ক্লাব
অনেক দিন ধরে আটকে রাখতে না পারে, সেই জন্য প্লেয়ারদের মানে ভালোর জন্য এই জিনিসটা হয়েছে। এবার এটাকে নিয়ে জল ঘোলা করে কোনো লাভ নেই। যদি কেউ ফিফাতে যায়, ফিফাতে যদি প্লেয়ার কমিটি রয়েছে ওদের, সেখানে এগুলো পড়লে কিন্তু কেউ খুব একটা ওখানে স্যাটিসফাইড হবে না। ফিফা কিন্তু তার রুলের এগেনস্টে কেউ যদি ইমপ্লিমেন্ট করে না থাকে, তারা অনেক বড় স্টেপ নিতে পারে। সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং যারা এই এগ্রিমেন্ট করেছে বা আনোয়ার আলীকে আটকে রাখছে, এত কিছু কম্পেনসেশন চাইছে, আরে এই এগ্রিমেন্টটা যে ফল্টি সেটা বারবার বোঝা যাচ্ছে। এআইএফএফ কীভাবে এটাকে ডিনাই করছে আমি জানি না, কিন্তু এটা ডিনাই করার মতো জায়গায় নেই। এটা খুব ভালো করে ওই স্ন্যাপশট থেকে যে মেন পয়েন্ট আছে সেটা দেখলে বোঝা যায় যে ফিফা এই গাইডলাইনটা দিয়ে দিয়েছে যে লং টার্ম লোন হবে না। তো লং টার্ম লোন না হলে কি করে সেটা অ্যাকসেপ্টেড হবে যদি রিনিউয়াল ক্লজ ছাড়া? এবার এখানে যারা যারা এটা নিয়ে মিছিমিছি জল ঘোলা করার চেষ্টা করছে, ইস্টবেঙ্গলকে টেনে আনছে, তাদের ইচ্ছে যে ইস্টবেঙ্গলকে যাতে ব্যান করা হয়। আর ইস্টবেঙ্গলকে ব্যান করার সাধ্য নেই এখানে কারো। ইস্টবেঙ্গল কন্ডিশনালি জিনিসটা খেলেছে। ইস্টবেঙ্গলের সঙ্গে যারা আছে তারা যথেষ্ট আইন জানে, আইনের বাইরে চলে না কিছু। এই লড়াইটা আইনি লড়াই হবে, এবং আলটিমেটলি যদি কোনো লোক বা কোনো ক্লাব আনোয়ার আলীর ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করে, আনোয়ার আলী যদি ফিফাতে যায়, ফিফা কিন্তু ছেড়ে কথা বলবে না। ফিফা কিন্তু সেক্ষেত্রে কি ডিসিশন নেবে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ডিসিশন হয়ে যেতে পারে। সেখানে এই ছেলেখেলাগুলো চলবে না। একটা ভালো প্লেয়ারের লাইফ কেরিয়ার নষ্ট করার যে চেষ্টা চলেছে, সেগুলো হয় না, সেগুলো কেউ মানবে না। এবং এক পক্ষ গেলে আরেক পক্ষ যে যাবে না, এরা স্টে নিয়েছে ভালো করেছে, বাট অন্য পক্ষও তো চলে যেতে পারে। আমি তো খালি ওয়েট করছি যে রঞ্জিত বাজাজ ফার্দার কি বলে। কেন রঞ্জিত বাজাজ কালকে তুমি একটা টুইট করেছিলে, তাতে মানে একটা টুইট তুমি পাঠিয়েছিলে ভাবি, সেটাও আমি এখানে দিয়ে দেবো, যে উনি বলেছেন যে অবস্থা খুব খারাপ, গ্রেভ সিচুয়েশন ফর এআইএফএফ, যদি ফিফাকে সন্তুষ্ট করতে হয় তাহলে মানে অনেক কঠিন কাজ হয়ে যাবে। এবার এই সব ব্যাপার নিয়ে যারা ছেলেখেলা করছে তাদের আমি জানি না, বাট আমি এটা জানি এটা নাইদার এ ডিফিকাল্ট টাস্ক ফর ইস্ট বেঙ্গল নর ফর আনোয়ার আলী। আনোয়ার আলী হয়তো একটু দেরি হবে, কিন্তু আনোয়ার আলীকে আলটিমেটলি রিলিজ করতেই হবে। সেটা এখান থেকে না হলে ফিফা দিয়ে হবে। এগুলো যারা ভয় দেখাচ্ছে, কথা বলছে, আনন্দ করছে, একটা প্লেয়ারের জীবন নিয়ে খেলাটা কোনো একটা মানে নয়, মানে যৌক্তিকতা নেই। আর ফিফার গাইডলাইনের বাইরে গিয়ে যারা এগ্রিমেন্ট করে তাদেরকে আমি খুব বুদ্ধিমান বলতে পারি না। এবং যে এগ্রিমেন্টটা করেছে সেটার মধ্যে না কোনো রিনিউয়াল আছে, না কোনো এক্সিট ক্লজ আছে। এই ধরনের এগ্রিমেন্ট আইনে অন্তত ভ্যালিড হবে বলে মনে হয় না। ঠিক আছে, এইটুকুনি আমি বললাম। দেখো